যিনি মৌলানা ভাসানীর ধানের শীষকে শহীদ জিয়ার হাতে তুলে দিয়েছিলেন। শহীদ জিয়ার হাত থেকে বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়ার হাত থেকে আজ তারেক রহমানের হাতে। ধানের শীষের এই রাজনৈতিক প্রতীকী আকারে মৌলানা ভাসানীর হাতে জন্ম নিয়ে তারেক রহমান পর্যন্ত আজকের এই যে বিবর্তন এবং তার যে ধানের শীষের যে উপস্থিতি, এর মধ্যে নিহিত আছে মশিউর রহমান জাদু মিয়ার রাজনৈতিক প্রজ্ঞা। এর মধ্যে নিহিত আছে মশিউর রহমান জাদু মিয়ার কৃতিত্ব। মাত্র 55 বছর বয়সে তিনি তার জীবন অবসান হয়েছে, কিন্তু তিনি আজকের এই গণতান্ত্রিক রাজনীতিতে, নির্বাচনের রাজনীতিতে, বহুদলীয় রাজনীতিতে ধানের শীষের জনপ্রিয়তার এই ভিত্তিভূমি তৈরি করেছিলেন মশিউর রহমান জাদু মিয়া। শহীদ জিয়াউর রহমানের মতো তৎকালীন সময়কার, বিশেষ করে 75-এর যে প্রেক্ষাপটে পরিবর্তন ঘটেছিল, আওয়ামী লীগের খন্দকার মোস্তাকরা শেখ মুজিবের মৃত্যুর পরে যেভাবে ক্ষমতা দখল করেছিল, বাংলাদেশের শেখ মুজিব সাহেব কর্তৃক প্রথম নিয়োগকৃত প্রধান বিচারপতি সায়েম সাহেব যেভাবে নিজে নিজেই প্রধান সামরিক আইন প্রশাসকে পরিণত হয়েছিলেন, শেখ মুজিব সাহেবকে কবরে রেখে যেভাবে তার সহকর্মীরা দেশে সামরিক শাসন জারি করেছিলেন, প্রধান বিচারপতিকে প্রধান সামরিক আইন প্রশাসক করেছিলেন এবং নিজেরা যেভাবে মন্ত্রিত্ব ভোগ করেছিলেন 16 আগস্ট থেকে, এবং তার পরবর্তীকালের 3রা নভেম্বরের ধারাবাহিকতাতে যে নৈরাজ্য, সেই নৈরাজ্য থেকে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে সিপাহী জনতা মুক্ত করে এনে জাতির সামনে হাজির করেছিলেন, তার নেতৃত্বে ক্যান্টনমেন্টে যে শৃঙ্খলা ফিরিয়ে আসার ইতিহাস এবং বিভক্ত জাতির মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার যে ইতিহাস, সেই কারণেই সিপাহী জনতার রাজনীতিতে সংঘবদ্ধভাবে, স্বতঃস্ফূর্তভাবে একটা ভূমিকা আমাদের দেশে তৈরি হয়েছে এবং সেই ধারাবাহিকতাতেই ধানের শীষের রাজনীতির গ্রহণযোগ্যতাও বাংলাদেশে আজকে তৈরি হয়েছে। বাংলাদেশী জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র এবং ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে ধর্ম ব্যবসায়ীদের সঙ্গে বিরোধিতা করা, লড়াই করা, সচেতন ভাবে হোক আর অবচেতন ভাবে হোক, বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তের সুস্থ ধারার রাজনীতির এই 3টি উপাদান বিরাজ করছে এবং আমরা খুবই গর্বিত। আমাদের সরকার অত্যন্ত সচেতন ভাবে এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদকে মূর্তমান করার জন্য স্পষ্ট করে বলেছি, সবার আগে বাংলাদেশ। যাদের মোহ রয়ে গিয়েছে দিল্লির প্রতি, যাদের মোহ রয়ে গিয়েছে পিন্ডির প্রতি, আমরা সবার আগে বাংলাদেশের স্লোগান দিয়ে সেই মোহগ্রস্তদেরকে ঘুম ভাঙাতে চাই। আমরা বাংলাদেশের অবাধ নির্বাচনকে, যাকে বিতর্কিত করতে চেষ্টা করেছিল একটি মহল, যে নির্বাচনকে প্রলম্বিত করতে চেষ্টা করেছিল একটি মহল, যে নির্বাচনকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল সেই একটি মহল, তাদের হাত থেকে নির্বাচনের মতো একটি গণতান্ত্রিক রাজনীতির সবচেয়ে অনিবার্য অনুষঙ্গকে আমরা বাস্তবায়ন করেছি 12ই ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত করার মধ্য দিয়ে। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা গত 12ই মার্চ জাতীয় সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু করেছি। সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হয়েছে, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছে এবং সংসদের স্বাভাবিক বিতর্কের যাত্রা বিন্দুও তৈরি হয়েছে গত 12ই মার্চ। 1991-এ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যেভাবে সংসদীয় রাজনীতি নতুন করে প্রাণ ফিরে পেয়েছিল, যা পরবর্তীতে স্বৈরাচারী এরশাদ ছিনতাই করে নিয়ে গিয়েছিল, যা পরবর্তীতে শেখ হাসিনার শাসনামলে ভুলুণ্ঠিত হয়েছিল,
তাদের আমির নির্বাচন, নিশিরাতের নির্বাচন এবং একতরফা নির্বাচনের মধ্য দিয়ে সেই সংসদীয় রাজনীতি আবার নতুন করে আমাদের সংসদ নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা গত 12ই মার্চ আবার চর্চা করতে শুরু করেছি। 70-এর নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগের বিজয়ে অর্জন মূলত জনগণের অংশগ্রহণের প্রথম যাত্রা বিন্দু ছিল, কিন্তু 1975-এ জনগণের এই অংশগ্রহণকে নাকচ করে, বহুদলীয় গণতন্ত্রের সংস্কৃতিকে নাকচ